আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম এর সেমিনার কক্ষে আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আমরা সেমিনার করছি। এটা কোনো প্রচলিত সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় না, এটা নিয়ে তেমন কোনো পরীক্ষা টরীক্ষা হয় না, এবং যে পার্সপেক্টিভে এটা করা হচ্ছে এবং যে পদ্ধতিতে করা হচ্ছে সেগুলো মনে হয় যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস ডিপার্টমেন্ট আছে বা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কোরআন হাদিস পড়ায় সেখানেও মনে হয় এইভাবে এই ধরনের কোনো আয়োজন খুব কম হয় আমার ধারণা। সেজন্য আমি ব্যক্তিগতভাবে খুবই উদ্বুদ্ধ এবং ছাত্রছাত্রীরা তাদের গ্রুপে যে প্রেজেন্টেশন দিয়েছেন আমি সূচনা হিসাবে এটাকে খুবই এনকারেজ ফিল করছি, উৎসাহিত হচ্ছি। এটা যদি আমরা ধরে রাখতে পারি, অব্যাহত রাখি, তাহলে একটা গাছের বীজ যখন ফেলা হয় বা চারা যখন লাগানো হয় সেটা যেরকম ফলের পরিচয়ের উপরে নির্ভর করে কতদিন পরে এটা জার্মিনেশন হবে, কতদিন পরে ডালপালা হবে, পাতা হবে, ফুল আসবে, তারপরে ফল আসবে, কোন ফল কয়দিনে পাকবে নির্ভর করে। একইভাবে আজকে আমরা যে বীজটা বপন করার উদ্যোগ নিয়েছি, আমার ধারণা এটা যদি যত্ন নেওয়া হয় তাহলে অবস্থা অনুযায়ী, ফলের ধরন অনুযায়ী এক এক সময়ে তার ফল দিবে, এটা আমার বিশ্বাস। আমি একেবারে সাধারণ শিক্ষিত একজন মানুষ, থরলি কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করিনি ওইভাবে আনুষ্ঠানিকভাবে, আমার কোনো ডিগ্রি নাই, সুতরাং আমি এ বিষয়ে কোনো স্কলার না, আমি আপনাদের মতোই খুবই সাধারণ একজন। সুতরাং আমার কথাবার্তাগুলো আপনাদের মনের কথা হতে পারে, কারণ আমি আপনাদের মতোই। এ ব্যাপারে যারা আয়োজক তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রস্তুতি খুব ব্যাপক না, কিন্তু আমি যেটুকু বলতে চাইবো আজকে সেটুকুর সময় আমাদের আজকে হবে না, কারণ আমরা খুব লম্বা সময় নিতে পারবো না। আজকে শুরু হোক, আমিও মনে করব যে আমার আলোচনারও একটা বীজ বপন করে যাই, এরপরে দেখা যাক এটা কিরকম পাতা, ডাল, ফুল দেখায়, তারপরে ফলের চিন্তা করা যাবে ইনশাল্লাহ। প্রথমে একটা পরামর্শ দিই, সেটা হলো যারা প্রেজেন্টেশন দিয়েছেন এরপরের থেকে একটা গ্রুপে এরকম হয়েছে যে 2 জন অংশগ্রহণ করেছেন, ওনারা আসলে ডিসকাস করেই কিন্তু ডিসাইড করে একজন প্রেজেন্ট করেছেন, এটাও ইটস ওকে, অসিদ্ধ কিছু না। এটা একটা ক্ষুদ্র সাজেশন যে যদি গ্রুপে ডিসকাশন হয়, ম্যাটেরিয়াল তৈরি হয়, সেই ম্যাটেরিয়ালটা 5 মিনিট ধরে একজন না বলে যদি 2 জন 3 জন মিলে ভাগ করে নিয়ে মূল মেসেজটা দেয়, এটাই আজকে আমার প্রথম কথা। আমাদের মোবাইলে যখন মেসেজ আসে তখন আমাদের কোনো রিয়াকশন হয় কিনা। ফর এক্সাম্পল, আপনি ক্লাসে, ইভেন পরীক্ষার হলে আপনার পকেটে মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, তাহলে একটা শব্দ হয়, আপনার কোনো প্রতিক্রিয়া হবে কিনা। এবং যদি কোনো মেসেজ আসার কথা থাকে ইম্পর্টেন্ট, তাহলে কিরকম প্রতিক্রিয়া হবে। আর না, এখন যাই আসুক এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু শব্দটা আমার কানে আসছে, দুধ কে আবার দিল, পরীক্ষা শেষ হোক তারপর দেখব। কিন্তু কোনোটা আছে এরকম হতে পারে যে আপনি পরীক্ষার মধ্যেই খুলে দেখবেন। ইট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অর দ্য ইম্পর্টেন্স অফ দ্য মেসেজ। আমি আপনাদেরকে বলি, আমার জন্য বলি, আমি এখানে লিখেছি মেসেজ অফ কোরআন। যখন কোরআনের মেসেজ আমাদের কাছে আসে তখন আমাদের কি রিয়াকশন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন আসতো তখন কি রিয়াকশন হতো। ইভেন আবু জেহেল, আবুল হাবরা যখন কোরআন শুনতো তখন কি রকমের প্রতিক্রিয়া হতো।
আমি নামাজে যদি দাঁড়াই এবং আমার মোবাইলে যদি মেসেজ আসে, তাহলে আমাদের কারো কারো নামাজ নষ্ট হওয়ার উপক্রম হয়। এবং এটা খুবই ফালতু কোনো বিষয়ের মেসেজ হলেও ইম্পর্ট্যান্ট না। মানে আমি নামাজে দাঁড়াইছি, মোবাইলটা রেখে একটা আওয়াজ আসলো, ইভেন ফোন আসলো, কল, ইটস কলিং, তাহলে আমাদের প্রতিক্রিয়া হয়। কিন্তু কোরআন যখন শুনি, কোরআন যখন পড়ি, ইভেন আমরা যারা বক্তা, যখন আমরা ওয়াজ করি, আমাদের শরীর কাঁপে, আমাদের হাত নড়াচড়া করি, কিন্তু আমাদের আসল জায়গায় নড়াচড়া হয় কি না। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের কাছে খুবই অনুরোধ করে, এবং অল কোরআন লাভিং পিপল, যারা বিলিভ করে না তাদের পড়ে, যারা বিশ্বাস করি, যারা কোরআন ভালোবাসি, তাদেরকে যদি কোরআনের মেসেজ এক্সাইটেড করতে না পারে, আকৃষ্ট করতে না পারে, উদ্বুদ্ধ করতে না পারে, তো যারা বিশ্বাস করে না তাদের কি হবে? আমার এই মোবাইল ধরার উপরে আমার ওয়াইফ বলতে পারে, কি হলো, উঠে তোর দিকে মোবাইলটা ধরলা কেন, কে? সে আমাকে বলবে। যদি বলি আমার ছেলেটা করছে, তাহলে আমার ওয়াইফ কিন্তু চুপ করে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তার ছেলে করছে, বাপ ধরবে, ঠিক আছে। কিন্তু আমি যদি আমার অন্য কোনো বিষয়ে পরিচিত কেউ যদি আমাকে ফোন করে এবং আমি বিছানা থেকে, ঘুম থেকে উঠে গিয়ে যদি মোবাইলটা ধরি টেবিলে, তাহলে সে বিরক্ত হবে। সে বলবে, না ধরলে হতো না, পরে ধরলে হতো না, কারণ সে এটার গুরুত্ব বুঝতেছে না। আমিও হয়তোবা, ভালো করে শোনেন, মোবাইলটার কাছে গিয়ে যখন দেখলাম উঠে গিয়ে যে না উঠলেই পারতাম, এই সময় ফোন দিল কেন, কি বিরক্ত, কি বিরক্ত। আমি উঠে গেলাম, মনে করলাম ইম্পর্টেন্ট কোনো মেসেজ, ইম্পর্টেন্ট কারো ফোন, তাই আমি উঠে গেছি। যখন দেখলাম নট ইম্পর্টেন্ট, তখন কিন্তু আমি বিরক্ত হলাম। আমাদের ক্ষেত্রে কোরআন নিয়ে কি মাঝে মধ্যে এরকম হচ্ছে না? আমরা কোরআন নিয়ে বিরক্ত হচ্ছি, কিন্তু সো কল্ড মেসেজগুলো, যেগুলো আমার কোনো ইউটিলাইজেশন নাই, সেগুলোর ব্যাপারে আনন্দিত হচ্ছি। এই জায়গাটা আমি আপনাদের নজরে আনবো, যে আসুন আমরা কোরআনের মেসেজ পেতে যেন উৎসাহিত থাকি, এবং কোরআনের মেসেজ পেলে যেন দুইটা দেখার পর তৃতীয়টা দেখতে ইচ্ছে করে, দুইটা পাওয়ার পরে 3 নম্বরটা পাওয়ার জন্য অপেক্ষায় থাকি। আপনাদের কিছু স্বনির্বন্ধ আবেদন, আপনারা সবাই কিন্তু মেসেজে অ্যাডিক্টেড বললে ভুল হবে, অভ্যস্ত। কোরআনের মেসেজে আমরা কতটুকু অভ্যস্ত? কোরআনের মেসেজের অপেক্ষায় থাকি কে কে? আসল কথা, ডু উই আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ? উই নো হোয়াট ইজ সূরা ইখলাস, হোয়াট ইজ সূরা কাউসার, ইভেন হোয়াট ইজ সূরা ফাতিহা, বাট উই ডু নট নো দ্য মেসেজ অফ ফাতিহা। বিশ্বাস করেন, সত্যিকার অর্থে আমরা যদি ফাতিহার মেসেজ যদি সত্যিকার অর্থে আমরা কাউকে দিতে পারি, যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো কালচারের মানুষ উদ্বুদ্ধ না হয়ে পারবে না, বিকজ দিস ইজ দ্য রিয়েল মেসেজ ফর এনিওয়ান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হোয়াট ডাজ ইট মিন? প্রত্যেকের হেদায়েত দরকার। আমরা হেদায়েত বলতে নামাজ রোজা বুঝি, হেদায়েত মানে গাইডেন্স টুয়ার্ডস দ্য রাইট থিং, টুয়ার্ডস দ্য টার্গেট। আমাকে সঠিক পথ দেখান। এ বিষয়ে আমার আজকে সেকেন্ড ইয়ার পরীক্ষা বা সেকেন্ড কোর্সের পরীক্ষা, এ ব্যাপারে আমাকে সঠিক লক্ষ্যে পৌঁছান। আমার ঘুম দরকার, সঠিকভাবে ঘুমের রাস্তা দেখান। আমার রান্না দরকার, সঠিকভাবে ডালটা তৈরি করার পথ দেখান। সব ব্যাপারে, যাবতীয় বিষয়ে আমি যেন সঠিকভাবে ফলটা পাই। সফল জীবন, সফলতা কাকে বলে? যেটা আপনাকে প্রত্যাশিত ফল দেয়, যেটা আপনি পেতে চান। তা আপনাদের কাছে আমার অনুরোধ হলো মেসেজ। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, সেটা হলো একটা প্রস্তাব। মাঝে মধ্যে আমি এই প্রস্তাবটা দিই বিভিন্ন জায়গায়, উদ্যোক্তাদের মাধ্যমে প্রস্তাবটা দিচ্ছি। আপনারা যে কোনো ভাবে এটা করেন, কিন্তু মাঝে মাঝে যদি আমি ইনফরমেশন পাই যে এরকম হচ্ছে, তাহলে আমি খুশি হব। মানে আমি এই পদ্ধতিতে এই জায়গায় আসছি, কিন্তু এটাই একমাত্র পথ না। আমি যেভাবে আসছি এটাই একমাত্র পথ, এটা মনে করার কোনো কারণ নাই। সুতরাং আমি ওপেন দিয়ে যাচ্ছি, কিন্তু আমি খুবই উদ্বুদ্ধ হব। সেটা হলো উপস্থিত যারা আছেন তাদের নাজেরা কেমন, অর্থাৎ আরবি কোরআন রিসাইটেশনের মান কেমন। আই ওয়ান্ট টু নো দ্যাট।
অনেক ভালো ভালো লেকচার দিতে পারবো, বক্তব্য দিতে পারবো, কিন্তু আমার রিসাইটেশনটা 3টা শর্ত: কারেক্ট, ফ্লুয়েন্ট অ্যান্ড নাইস। কারেক্ট রিসাইটেশন, আপনি 1 পৃষ্ঠা পড়েন, 2 পৃষ্ঠা পড়েন, 10 পৃষ্ঠা পড়েন, যেখান থেকেই পড়েন, আপনার রিসাইটেশনটা আমি বলবো হ্যাঁ মোটামুটি চলবে। এই কারেক্ট রিসাইটেশন কয়জন? 2 নম্বর হলো মিনিং। আপনার ল্যাঙ্গুয়েজে, আপনার মাতৃভাষায় আপনি এটা কতটুকু বুঝেছেন। আমি নাজেরাতে যারা এক্সিলেন্ট করবে আমার কাছে না যায়, আমি কিন্তু হাফেজ কারি মৌলানা কিচ্ছু না, কিন্তু আমি কিন্তু টেস্ট নিই। আমার কাছে নাজেরাতে কেউ যদি 10-এ 10 পায়, 9 পায়, ইভেন 8 পায়, আমি তাকে পুরস্কার দিতে চাই। আমার জানা দরকার যারা আমরা কোরআন নিয়ে আগাতে চাচ্ছি, আমাদের আরবি রিসাইটেশনটার মান কেমন। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাটলিস্ট আমি বুঝি যে আরবি রিসাইটেশন, কোরআনের রিসাইটেশনটা আমাকে কী রকমের আনন্দ দিতে পারে। এটা কিন্তু খুবই লিটল, আমার পার্সপেক্টিভ খুবই অল্প, কিন্তু আলহামদুলিল্লাহ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমার জানতে হবে আজকের এই লেকচার যারা সফল জীবন গঠনে আল কোরআন সম্পর্কে জানাতে চাচ্ছেন, আমাদের আরবি কোরআনের রিসাইটেশনটা যেন ইমপ্রুভ করে। ইট ডাজ নট মিন যে আমাদের সবার তেলাওয়াত অমুক কারি সাহেব, অমুক হাফেজ সাহেব বিশ্ববিখ্যাত তেলাওয়াতকারীর মতো হবে না। আপনার সুরে, আপনার গলাতে কোরআন সুন্দর লাগবে। 800 কোটি মানুষ যদি কোরআন পড়ে, কোরআনের 800 কোটি রূপে রিসাইটেশন হবে, প্রত্যেকটাই সুন্দর লাগবে, কারোটা নকল করতে হবে না। দিস ইজ মাই পারসেপশন। এবং কেউ যদি নকল করতে চায়, বাচ্চারা নকল করতে পারে যারা ছোট, কিন্তু আমাদের বয়সে আমরা কারো সুর নকল করতে যাব না। উই ক্যান লিসেন, শুনতে পারি, এটা খুব ভালো লাগে, কিন্তু আপনার মতো করে কারেক্ট রিসাইটেশন করেন, ফ্লুয়েন্ট রিসাইটেশন করেন এবং দ্রুত রিসাইটেশন করেন। মানে এটা হলো যেটাকে আমি ঝরঝরা বলি, হ্যাঁ, ফ্লুয়েন্ট আর কি। তাহলে আপনার সুরেই কোরআন সুন্দর লাগবে, বিশ্বাস করেন। আপনার সুরে, একটা রিক্সাওয়ালা তার সুরেই কোরআন পড়বে, আপনি হাফেজ তার রিক্সায় বসে থেকে বলবেন চমৎকার তো, এই তুমি এটা কোথায় শিখছো? সে বলবে আমি একাই শিখছি। দিস ইজ ওয়ান অফ দ্য মার্ভেলাস মিরাকুলাস সিচুয়েশন অফ কোরআন। তাহলে 1 নম্বর গেল নাজেরা। 2 নম্বর মিনিং, অর্থ। আপনার সিদ্ধান্ত নেন 10 পারার অর্থ পড়া দিবেন, 30 পারার অর্থ যারা পড়া দিবেন আমার কাছে, যদি 80 পান 100-তে, তাহলে আমি চমৎকার একটা পুরস্কার দিব। চমৎকার বলবো না, অনেক চমৎকার, অনেক আকর্ষণীয়। 3 নম্বর হলো আন্ডারস্ট্যান্ডিং। অর্থই কিন্তু সব না, অর্থ উইল লিড ইউ টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং। বুঝার ব্যাপারটা, আপনি কিন্তু বাংলা পড়লেই নাও বুঝতে পারেন। বাংলা পড়ছেন, এটা বুঝাই দাও বললে কেউ 2 পায়, কেউ 5 পায়, কেউ 8 পায়, কেউ 10ও পায়। বুঝের ব্যাপারটা, তাহলে আপনার বুঝ এটা কারেক্ট বুঝ নাও হইতে পারে। কোরআন এটা আল্লাহর নাজিলকৃত, এ ব্যাপারে আল্লাহর বুঝ কি, আপনাকে আল্লাহর বুঝের কাছে যেতে হবে। আপনার বুঝ দিয়ে চলবে না, আমার বুঝ দিয়ে চলবে না। সুতরাং মিনিং উইল লিড ইউ টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং। আপনি বারবার যখন পড়বেন, বারবার পড়বেন অ্যান্ড ইউ উইল গিভ এফোর্ট, তখন আল্লাহ আপনাকে বুঝ দিবে। এই যে একটা গ্রুপ এখানে ওটা মেনশন করেছিল, দেখেন আমি এটা কোরআন থেকে শিখেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হারি হইন না, তো অস্থির হইন না, চুপচাপ শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, তাড়াহুড়া করেন না, আপনি মনোযোগ দিয়ে শোনেন। এন্ড দিস ইজ মি, আল্লাহ, আমি তোমাকে আন্ডারস্ট্যান্ড করাবো। সুবহানাল্লাহ, দ্য ফ্যান্টাস্টিক মেসেজ ফর মি। এবং আমি আল্লাহকে বলি, আমি তো ধৈর্য ধরছি, আমি তো লেগে আছি, আমাকে কি বুঝটা দিবেন না? দেন। কবে দিবেন? অনেক দিন হয়ে গেল। আমি ওই আয়াতটা দিয়ে তার সঙ্গে তর্ক করি যে আপনি তো বলেছেন এটা কি শুধু অনলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি এটা পড়ে আমার কি লাভ? আমাকে এই মেসেজটা কোরআনের মধ্যে দিয়েছেন, আমাকে কি বলছেন না আপনি যে তুমি ধৈর্য ধরো, তুমি ধীর স্থির থাকো, তুমি আস্তে আস্তে আগাও, আগাইতে থাকো, অস্থির হয়ে না, তাড়াহুড়া করো না, আমি তোমাকে বুঝটা দিব। আমাকে বলছেন না? বলেন। আপনি যদি আমাকে না বলেন তাহলে এটা পড়ে আমার কি লাভ? আর এটা যদি আমার জন্য হয় তাহলে তো নিশ্চয়ই আপনি আমাকে বুঝ দিবেন। আলহামদুলিল্লাহ, I get little understanding. তাহলে মিনিং উইল লিড ইউ টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং।
আন্ডারস্ট্যান্ডিং উইল ক্রিয়েট এ মেসেজ, যেটা আপনি যে কোনো মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন। দ্যাট ইজ দ্য রিয়েল মেসেজ। যখন কেউ রিয়েল মেসেজ পাবে, এক্সাইটেড হবে, উজ্জীবিত হবে, অস্থির হয়ে যাবে। এটা কি কথা বললো, এটা তো অন্যরকম, কেউ তো বলে না। আমি ইন্না তানের যদি একটা মেসেজ বলি, আপনারা, আমার ধারণা, আই মাইট বি মানে রং হতেও পারে, কিন্তু আমি খুব একটু অ্যাগ্রেসিভ এগুলো ব্যাপারে। আমার ধারণা, এতদিন পর্যন্ত, আমার 67 বছর জীবনের এই পর্যন্ত, আমি কোনোদিন ইন্নায়তনের এই মেসেজ পাইনি। ফাতেহা আমি গত সপ্তাহে একটা মেসেজ তৈরি করেছি। আমার কাছে মনে হলো আমি কতটা 30টার মতো মেসেজ তৈরি করছি ফাতেহার এই গত কয়েক বছরে। এটা আমার কাছে নতুন। এনিওয়ে, তাহলে মেসেজ, দেন অ্যাপ্লিকেশন। আপনি যখন মেসেজটা পাইলেন, তখন এর মধ্যে আপনার করণীয় কিছু আছে কিনা, আপনার কিছু করতে বললো কিনা, আব্দুল্লাহ আল বাকি তুমি এই কাজটা করো, দেন ইউ ডু ইট। অ্যাকশন, সোজা কথা। হোয়েন ইউ গেট দ্য মেসেজ, যদি এটা আপনার জন্য প্রযোজ্য হয়, তাহলে ইউ অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এটা তুমি পালন করো, আমল করো। আর লাস্ট ওয়ান হলো, তুমি যখন এটা করে, কাজটা করে যখন বেনিফিট পাবা, উপকার পাবা, তখন তুমি এটা তোমার পাশে আরেকজনকে দাও যে এটার অভাবে উপকার পাচ্ছে না, অনেক চেষ্টা করতেছে, জীবন শেষ করে দিচ্ছে। এবং প্রিয় ভাই বোনেরা আমার, আধুনিক পৃথিবীর কতজন মানুষ শান্তিতে আছে? ডিসপাইট বিসিসি অ্যালাউ হওয়া, ডিসপাইট এডিসি হওয়া, জয়েন্ট সেক্রেটারি হওয়া, সেক্রেটারি হওয়া, এমডি হওয়া, প্রফেসর হওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কতজন প্রফেসর শান্তিতে আছে? কতজন প্রফেসর? and if the professors are unhappy, what about associate, what about assistant and lecturer, what about the students? Then professor is not happy, জাদ্রাল প্রফেসর is not happy, তারাতে ঘুম হয় না, তার দুশ্চিন্তা, তার অশান্তি। নামাজও পড়ে, কোরআনে পড়ে, যদি সংখ্যায় কম, নামাজও পড়ে, কোরআনে পড়ে, হজও করে, কিন্তু অশান্তি। কোরআন থেকে, ফাতেহা থেকে, ইন্না তয়না, কুল আউযু বিরাব্বিল ফালাক, না সাইকেল কুরসি তাকে শান্তি দিতে পারে না। তার এই অশান্তিটাই ছাত্রদের উপরে গিয়ে আলটিমেটলি চাপে। কোনো প্রফেসর, কোনো টিচার যদি আনহ্যাপি হয়, দেখেন, দিস ইজ মাই মেসেজ ফর এভরি প্রফেসর ইন দ্য ওয়ার্ল্ড। ইফ দ্য প্রফেসর ইজ আনহ্যাপি, তার এডুকেশনে থাকা উচিত না। এডুকেশনে থাকবে তারা, শিক্ষক হবে তারা, তারা লাইফটাকে এনজয় করতে পারে, দে আর হ্যাপি। ডেসপাইট পয়সার অভাব আছে, দুপুরে খাবার নাই, ছেলেটা ভালো জায়গায় ভর্তি হতে পারেনি, ওয়াইফের চিকিৎসা দরকার, এগুলো সব সমস্যা তার মধ্যে আছে, বাট হি ইজ হ্যাপি, হি নোজ হাউ টু এনজয় লাইফ ইন দিস ক্রিটিক্যাল সিচুয়েশন, হি নোজ। তাহলে সে স্টুডেন্টকে দেখাতে পারবে যে দেখো, তুমি এইটুকের জন্য তুমি এত অস্থির হয়েছে, তুমি আমারে দেখো, তোমার তো এইটুক হয়েছে, তুমি একটা পরীক্ষায় খারাপ করছো, এত অস্থির হওয়ার কি আছে? উনি বলতে পারবেন তো তোমার চেয়ে তো অনেক খারাপ করাও তো আজকে আমি এই হয়েছি, তাহলে তুমি এত ঘাবড়াচ্ছ কেন এখন সেকেন্ড ইয়ারে? এনিওয়ে, তাহলে আপনার কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি যখন মেসেজটা পাবেন, সেই মেসেজে যদি আপনার জন্য কিছু করণীয় থাকে, আপনি তখন করবেন। যখন আপনি ফল খাবেন, মজা পাবেন, তখন মজাটা, আপনি যদি মজা পান, তাহলে মজা কোনোদিনই একার ভিতরে সীমাবদ্ধ থাকে না। ডেফিনেটলি ইউ উইল শেয়ার। সেটা বউ হোক, ছেলে হোক, বান্ধবী হোক, বন্ধু হোক, ছাত্র হোক, ভাই হোক, মসজিদের ইমাম হোক, হুজুর হোক, রিক্সাওয়ালা হোক। আপনার রিক্সায় বসে গুনগুন করে গান গাইতেছেন, আপনার ভাব দেখে রিক্সাওয়ালা বুঝবে স্যার খুব খুশি আজকে, স্যার কি হয়েছে স্যার, এত খুশি খুশি লাগতেছে, বলবে না? তখন আমি দেখবো, বলবো শোন, এই কাজটা করছিলাম তো, একটু ঝামেলায় পড়ছিলাম, এইটা করে আমি খুব রেজাল্ট পাইছি ভালো, তো তাই মনটা খুব ভালো রে, তাই ওকে 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে দিছি, আমি খুশির চোটে ওকে 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে দিছি। হতে পারে কি হতে পারে না? তাহলে যখন আপনি হ্যাপি হবেন, যখন আপনি এনজয় করবেন, দেন ইট উইল বি ডিসেমিনেটেড। সেই জন্য প্রচার এসেনশিয়াল পার্ট অফ কোরআন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি আমার এই কথাগুলো, এই বাণীগুলো, এই মেসেজগুলো প্রচার না করো, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালনকারী নও। As if you are not a Rasul anymore. ইয়া মুহাম্মদ, তুমি যদি এই কথাগুলোকে প্রচার না করো, তাহলে তোমাকে রেসালাত দিয়ে লাভ কি? এর কেড়ে নেওয়া উচিত। এবং আল্লাহ বলছে, আমি ইচ্ছা করলে কিন্তু কেড়ে নিতে পারি। সুবহানাল্লাহ,
অদ্ভুত। তাহলে আমরা যদি কোরআন এনজয় করি তাহলে আপনাকে বলতে হবে না। শোনেন, আপনাদের কাছে বলি, এটা আমি খুব ভালো ডায়ালগ আমার একটা, প্রেম কোনোদিন গোপন থাকে না। প্রেম কখনো গোপন থাকে না। একদিন, দুদিন, 3 দিন কেউ জানে না আপনি মনে করছেন, আপনাকে বলতেই হবে। আপনার ভাবসাবি, আপনার চুলের ঢং, আপনার পোশাক, আপনার হুম হুম করা, আপনার গুনগুন করা, এগুলাতেই যারা অভিজ্ঞতারা বুঝে ফেলবে যে আপনি প্রেমে পড়ছেন। নাও, আপনারা কোরআনের প্রেমে পড়ছেন, আমি দেখতে চাই, আমি ইনশাল্লাহ টের পাবো। তাহলে এগুলা গেল আপনাদের জন্য প্রস্তাব। নাও আমি আমার মূল জায়গায় আসি। সফল জীবন কোনটা আগে আসা উচিত আলোচনাতে? জীবন। আমার স্লাইড ছিল কিন্তু আজকে আমি দেখাবো না। জীবনের ডাইভার্সিটি, কি বৈচিত্র্য, কি অদ্ভুত, জড়, জীব, প্রাণী, উদ্ভিদ, অদ্ভুত। আরেকদিন বলবো, এটা আজকে থাকলো। তাহলে জীবন মানে কি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি আপনাদেরকে বলি, আমি লাইফ সায়েন্সের লোক, জুলজির প্রফেসর, এখানে বোটানি প্রফেসর আছেন, লাইফ সায়েন্স ফ্যাকাল্টি। হোয়াট ইজ লাইফ বলতে পারেনি। কোনোদিন মানুষ জীবনের সংজ্ঞা দিতে পারবে না। কাজ চলবে, ডেফিনিশন আসবে। আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র তখন আমাকে শেখানো হয়েছিল, মুখস্থ করানো হয়েছিল, লাইফ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট রিয়ালিটি, ইট ইনভেটস ডেফিনেশন, ইট ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ, তখন ছিল লিভিং প্রোটোপ্লাজম। এখন লিভিং প্রোটোপ্লাজম বলে না, ইট ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ লিভিং ডিএনএ ইত্যাদি। এভাবে চেঞ্জ হবে, আবিষ্কার চলবে, গবেষণা চলবে, কিন্তু মানুষ কোনোদিন লাইফের সংজ্ঞা দিতে পারবে না। যে নিজেই লাইফটা পাইছে, সে লাইফের সংজ্ঞা কিভাবে বের করবে? বুঝতে পারেন না? গো টু কোরআন, সূরা বনী ইসরাইল। ইয়াসালুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ লাইফ, কুল, বলে দিন, কুলে রূহ মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। আমি ইন্টারমিডিয়েট থেকে, আমি অনার্স ছিলাম না, প্রিলিমিনারি ছিলাম, বিএসসি পাস করছি, প্রিলিমিনারি পাস করছি, পিএইচডি করতে ইংল্যান্ডে গিয়ে আমি যখন কোরআনের ওটা পেলাম যে তারা লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও লাইফ হলো তোমার প্রতিপালকের নির্দেশ, দেন আই গট দ্য ডেফিনিশন। সুবহানাল্লাহ। এন্ড দ্যাট অ্যাট্রাক্টেড মি টুয়ার্ডস কোরআন। যেটা আমাকে কেউই দিতে পারেনি এতদিন পর্যন্ত, সেটা কোরআনের একটা আয়াতের মধ্যে বলে দিল, এবং আই স্টার্টেড স্টাডিং ইট। আলহামদুলিল্লাহ। জীবন কাকে বলে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ের কেউই জীবন সম্পর্কে কোনো অ্যাবস্ট্রাক্ট ডেফিনিশন দিতে পারবে না। তাহলে আমরা সফল জীবন হোয়াট ইজ জীবন সেটা আগে বলেন রে ভাই। কেউ আমাদেরকে জীবন শিখাতে পারতেছে না, তারা তাহলে এই জীবনকে সফল করার রাস্তা কিভাবে দেখাবে? আপনারা বলেন আমাকে, এন্ড ইফ আই এম মিস্টেকেন আমাকে কারেক্ট করে দেন, নো প্রবলেম, আই এম রেডি টু অ্যাকসেপ্ট। যারা জীবন কি জানে না, তারা জীবন সফলতার সম্পর্কে কিভাবে বলবে? বলেন, জীবন আগে না সফলতা আগে? কিসের সফলতা? এসএসসির সফলতা, বিসিএস এর সফলতা, চাকরির সাফল্য, বিয়ে শাদীর সাফল্য, জায়গা কিনা, সাথ দেওয়ার সাফল্য, সাফল্যের কত দিক? আমরা বলছি সফল জীবন। তো যদি জীবনের সংজ্ঞা না জানি, হোয়াট ইজ লাইফ, তাহলে এটার সাফল্য নিয়ে আমি কি বলবো? যা বলবো সব অন্ধকারে ঢিল ছোড়া, সেটা সিএসসি হোক আর জুওলজি হোক, সব অন্ধকারে ঢিল ছিড়া। এখন আমি এটাও কোশ্চেন মার্ক দিয়ে গেলাম ফর নেক্সট টাইম, মানে আমাকে ডাকতে আপনাদেরকে বাধ্য করব, কারণ আমি ছাড়া এটা আপনাদের কেউ বলতে পারবে না এখানে আশেপাশে। তাহলে জীবন সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে আমরা তখন বলতে পারবো সফল। এখন সফলতা বলতে যদি সাকসেস হয়, সফলতা বলতে, এবং এর মধ্যে আবার এই জীবন বলতে কি আমরা মাকড়সার জীবনের সফলতা চাচ্ছি, না তেলাপোকার, নাকি ইঁদুরের, নাকি ভাইরাসের, নাকি ডেঙ্গু মশার? ডেঙ্গু মশার কারণে কতজন বড় লোক হয়ে গেছে জানেন? কারো জীবন শেষ করছে, আর কেউ ডেঙ্গু মশার কারণে বিরাট ফেমাস হয়ে গেছে, সফল হয়ে গেছে। সে বলবে, ডেঙ্গু মশা তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি না আসলে আমি এই প্রজেক্ট পাইতাম না, তুমি না আসলে আমি এটা করতে পারতাম না।
হ্যাঁ, এটা তো ঠিকই, ডেঙ্গু নিয়ে কত কাজ, কতজন কতভাবে কামাই করতেছে, ঔষধ যারা তৈরি করতেছে, ট্রিটমেন্ট, ডাক্তার, বেনিফিট হচ্ছে না ডেঙ্গু দ্বারা, খালি ক্ষতি করতেছে। এখন এখানে সফলতা কার? মাকড়সার না আমাদের? মানব জীবনের। এবং এই মানব জীবন, মানুষকে, অ্যানথ্রোপোলজির কে কে আছেন হাত তোলেন? অ্যানথ্রোপোলজি একজন, দুজন, তিনজন, মাশাআল্লাহ, কাজ দিয়ে গেলাম একটা। আগামী কোন প্রোগ্রামে কোরআন থেকে বলবেন হোয়াট ইজ এ ম্যান, স্টাডি করেন, গ্রুপ করেন, কোরআন মানুষ সম্পর্কে কি বলেছে দেখেন। এন্ড গো টু এর অ্যানথ্রোপোলজি, খুঁজে দেখেন চ্যাপ্টারগুলো, সিলেবাসগুলো, মানুষ কাকে বলে নাই, এইটা কাকে বলে সবাই জানে, এইটা কাকে বলে সবাই জানে, এইটা কাকে বলে সবাই জানে, ওইটা কাকে বলে সবাই জানে, মানুষ কাকে বলে কেউ জানে না। বলেন আপনারা মানুষ কাকে বলে? কেউ শিখাবে না। অ্যানথ্রোপোলজি শিখানো উচিত ছিল। নৃবিজ্ঞান, রিকশাওয়ালা বুঝবে নৃবিজ্ঞান? বেটা বল মানুষ কাকে বলে। এবং আমাদের ডিপার্টমেন্ট অ্যানথ্রোপোলজি মানুষ বানাই, বলুক। তাহলে আপনাদের কাছে দেখেন কোশ্চেন দিচ্ছি, এটা যদি মানব জীবন সফল করার জন্য হয় নাকি মুসলমান সফলতা, এটা আমরা কোন কি বুঝাচ্ছি এখানে? সফল জীবন। তাহলে জীবন সম্পর্কে আমরা বুঝবো, আমাদের জানতে হবে। উই মাস্ট নো হোয়াট ইজ লাইফ। উই ডোন্ট নো হোয়াট ইজ লাইফ। লাইফ সম্পর্কে যা বলা হচ্ছে সবগুলোই হলো পার্শিয়াল। এটার এই গুণ, এটার এই ক্যারেক্টার, এগুলো সবই পার্শিয়াল, অতি ক্ষুদ্র, অতি সামান্য। তাহলে উই মাস্ট নো হোয়াট ইজ লাইফ। তারপরে লাইফের চূড়ান্ত রূপ বা শ্রেষ্ঠ একটা অবস্থান হলো মানুষের লাইফ। মানুষ হলো সৃষ্টির সেরা, এটা বিজ্ঞানও বাধ্য হয়েছে স্বীকার করতে। যদি পারতো তাহলে এটা অস্বীকার করতো, বানরকেই শ্রেষ্ঠ বানাইতো। এবং চেষ্টা এখনো চলতেছে না তা না, বাট যত দিন যাচ্ছে, গবেষণা যত উন্নত হচ্ছে, তখন বানর ততই মানুষের চাইতে ছোট হয়ে যাচ্ছে, মানুষ উপরে উঠতেছে ইত্যাদি। তাহলে আমাদের জানতে হবে হোয়াট ইজ লাইফ। যদি জীবন বুঝতে চান, জীবনকে সফল করতে চান, তাহলে তো আচ্ছা, এই মোবাইল সফল হওয়া এক জিনিস, আর এই চশমা সফল হওয়া কি একই পদ্ধতি, একই কাজ? পাঞ্জাবি সফল হতে হবে না? আমার খাওয়াটা সফল হতে হবে না? আমার ডাইজেশন সফল হতে হবে না? আমার চোখটা সফল হতে হবে না? কত কিছু এক সফলতার সঙ্গে। তাহলে আপনি কি বুঝাচ্ছেন? যদি ওভারঅল বুঝান তাহলে ভালো করে শুনে রাখেন। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন, তাহলে কি আপনি সফল হওয়ার জন্য আর কোনোদিন নিচে যাবেন? এসএসসিতে যাওয়ার একটা এসএসসি পরীক্ষা দিই, আমার মনে হয়েছে আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ক্লাস পাইছিলাম, পরে মনে হয়েছিল একবার দিই, আরেকবার দিই। আব্বা বললেন বাবা দরকার নাই, যা করছিস সামনে আগা। এবং ওই সেকেন্ড ক্লাস থাকার কারণে আমি মেডিকেলে চান্স পাইনি, যদিও আমার সঙ্গে সেকেন্ড ক্লাস হলারও চান্স পাইছিল, তো সেকেন্ড ক্লাসের কারণে পাইনি। পরে অনার্স পর্যন্ত পড়িনি, মানে দুষ্টামি করছি অনার্সে। তারপরে বিএসসি পাস করছে, পড়ে এসে সেই অনার্সে আবার জুলজি ডিপার্টমেন্ট, রাজশাহী ইউনিভার্সিটিতে জুলজি পড়লাম মাস্টার্সে। এনিওয়ে, তাহলে আপনি যদি উপরে ওঠেন, তাহলে সফলতা বলতে আপনার নিচে নামা বুঝায় না, ঠিক কিনা? আপনি খালি উপরেই উঠবেন। নাও আরেকটা কোশ্চেন, এ ব্যাপারে আমার শত কোশ্চেন আছে, আমি অন্তত 50টা লিখছি। সফলতা বলতে কি বোঝেন? আপনি যদি যেখানে আছেন সেখান থেকে উপরে উঠবেন। আচ্ছা, কত উপরে উঠলে ম্যাক্সিমাম সাকসেসটা কি বলেন দেখি? 6 তলা আছে, 7 তলা, 7 তলা আছে, 10 তলা, 10 তলা আছে, 20 তলা, বলতে থাকেন, কোনো প্রবলেম নাই। মানুষের জন্য চূড়ান্ত সফলতা কি? কে বলবে এটা? সাকসেস। কোরআনের একটা শব্দ দেখেন, একটা শব্দ বলি, এটার সঙ্গে রিলেভেন্ট 17টা শব্দ আছে, 17টা। একটা শব্দ খুবই কাছাকাছি মিন করে, আমার ধারণা 90% মিন করে সফলতা। তাই আমি ওটা বলছি, সেটাও ফালাহ। হাইয়া আলাস সালাহ, আজান। হাইয়া আলাল ফালাহ। ফালাহ মানে আমরা বলি কল্যাণ, শুধু কল্যাণ না, ফালার অনেক অর্থ। যেমন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সূরা বাকারার প্রথমেই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ফালাহ মুফলিহুন দিয়ে কোরআনে সার্চ করেন, দেখেন কত বিষয় আছে। আমি মাত্র কয়েকটা বলবো আপনাদেরকে, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। তাহলে সফলতা সম্পর্কে আমরা জানতে হবে। এই ব্যাপারে কোরআন কি বলে? অদ্ভুত, অবিস্মরণীয়।
আমি জুলজির কাছে কিন্তু ঋণী। জুলজি আমার অনেক উপকার করেছে, এবং আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমি যদি জুলজি না পড়ে অন্য কিছু পড়তাম, আমার অবশ্য বিএসসিতে বোটানিতে 95% নাম্বার ছিল, এবং আমার বোটানির স্যার বলেছিলেন তুমি বোটানি পড়ো, কিন্তু আমি জুলজি পড়েছি। জুলজিতে আমার সবচেয়ে কম নম্বর ছিল বিএসসিতে, জুলজি পড়েছি। আচ্ছা, এই ডিসিশনটা কে নিল? আমি ডাক্তার হব, বাবা মা আমাকে ডাক্তার বানাবে। ডাক্তার হতে পারলে আমি সফল হতাম, আমি ডাক্তার হতে পারিনি। আমি অনেক সময় ভেবেছি আমি ব্যর্থ, এই জুলজি পড়ে কি হবে, এটা করে কি হবে, এবং সেই জন্য জুলজি রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্সে চান্স পেয়েও ভর্তি হয়নি। বাবার কাছে মিথ্যা কথা বলেছি, এটা শিখেন না আপনারা, এটা ঘটনা। আমি মিথ্যা কথা বলেছি। আব্বা থেকে সকালে কেড়ে ভর্তি হতে যাচ্ছিস না কেন, তারিখ যায়নি? আমি বললাম না, রোজার বন্ধের পরে ভর্তি হবে। মিথ্যা কথা বলছি, ভর্তি চালু ছিল, তবে ঈদের বন্ধ ছিল। আমি আসলে পড়িনি। শেষ পর্যন্ত আব্বা যখন বুঝতে পারলেন যে আমি মেডিকেল সেকেন্ড টাইম চান্স নেওয়ার জন্য আমি অনার্সে ভর্তি হইনি, তখন আব্বা খুবই মাইন্ড করেছিলেন। আমার আব্বার ওই কষ্ট আমি কিভাবে দূর করব আই ডোন্ট নো। আমি আল্লাহর কাছে এখনও প্রার্থনা করি আমার ওই অনার্সে ভর্তি না হয়ে সেকেন্ড টাইম মেডিকেলের চেষ্টা করাতে আব্বা খুবই আঘাত পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। আমি তার সেই কষ্টটা যেন দূর করতে পারি। তবে যখন আমি বিএসসিতে বাংলাদেশে একমাত্র ফার্স্ট ডিভিশনে একমাত্র ফার্স্ট ডিভিশন, এবং বাংলাদেশের ইতিহাসে আমি প্রথম ফার্স্ট ডিভিশন জুলজি বোটানিক কেমিস্ট্রি কম্বিনেশনে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুর রাজ্জাক ভাই স্ট্যাটিস্টিক্সের প্রফেসর ছিলেন, তিনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন বাংলাদেশে, বিএসসিতে পাস করছে। আমি জুলজি বোটানি কেমিস্ট্রিতে বাংলাদেশের প্রথম, আর ওই সালে 75 সালে আমি একমাত্র ফার্স্ট ডিভিশন। তখন আব্বা খুশি হয়েছিলেন, হয়তো আল্লাহ এটা কম্পেনসেট করে দিয়েছেন। আমি কেন বলি আপনাদেরকে যে আমি যদি জুওলজি না পড়তাম তাহলে হয়তো আজকের এই পার্সপেক্টিভে আমি নাও আসতে পারতাম। আমি আল্লাহর কাছে গ্রেটফুল, তিনি আমাকে ঠকাননি। হয়তো আমি ভেবেছিলাম জুলজি পড়ে ঠকবো, ডাক্তার না হয় ঠকেছি। আমার এখনকার খুবই ক্লোজ ডাক্তার বন্ধুরা যারা তখন মেডিকেলে চান্স পেয়েছিল, তারা বলে আমাদের তুই হ্যাপিয়েস্ট। এবং আমি আল্লাহর কাছে দোয়াও করি যে আল্লাহ তাদের কথাটা কবুল করুন। এবং তারা যখন আমার সঙ্গে আসে, মাঝে মধ্যে যোগাযোগ হয়, দেখা হয়, কথা হয়, একসঙ্গে হই, তারা বলে আমাদের মধ্যে হ্যাপিয়েস্ট হলো আব্দুল্লাহ আল বাকি, ও মেডিকেল চান্স পাইছিল না, এখন হি ইজ দ্য হ্যাপিয়েস্ট। সফল তারা মিজার করে, অবশ্য আমার মিজার করার ক্ষমতা নাই। আপনাদেরকে বলি কিভাবে সফলতা মিজার করবেন। আমি শুধু একটা ফর্মুলা বলে আজকে দিয়ে যাব। সফলতার এমন একটা লেভেলে আপনাকে পৌঁছতে হবে যখন আর আপনাকে রিটার্ন করতে হবে না, নিচে নামতে হবে না। এটাই হলো চূড়ান্ত সফলতা, নাকি? আপনি 10 বছর 17 বছর তুখোরভাবে শাসন করে গেলেন, বিখ্যাত শাসক হয়ে গেলেন, অনেক কিছু, আপনার রাজত্ব কত কিছু, তারপরে আপনি চলে গেলেন। এটা কি এই সফলতা কি আপনারা চান? এখন মাথা ঝোঁকাচ্ছেন, কিন্তু পৃথিবী কিন্তু এই সফলতার জন্যই 1 বছরের জন্য যেটা আসতেছে সামনে, সেটার জন্য জীবন দিয়ে দিচ্ছে। অন্যায় নাই বিচার করতেছে না, ঠিক কিনা? আপনারা বিসিএস এর জন্য যা করতেছেন, আমাদের বেশিরভাগ ছেলে মেয়ে, আপনারা জানেন ওয়ান অফ দ্য মেজর কজ আমাদের ছাত্রছাত্রীরা পাজল হওয়া এবং অ্যাবনর্মাল হওয়া এই বিসিএস এর ধান্দা। অ্যাবনর্মাল ধান্দা, নর্মাল না। রং অ্যাটিটিউড, রং ফিলসফি, রং প্রসিজিওর। সেকেন্ড ইয়ার থেকে সে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, এর জন্য সে একা দায়ী না, সিস্টেমটা দায়ী। বড় ভাইকে দেখেছে, তার আপন ভাইকে দেখেছে, তার বোনকে দেখেছে, তার বাপ মারা এনকারেজ করতেছে, শিক্ষকরা বলতেছে কি করবি এগুলো পরে বিসিএস এর প্রিপারেশন। সে একা দায়ী না, বাট রং। আপনি কেন ভাবতেছেন যে আপনার জীবনের সফলতা বিসিএস এর সঙ্গে জড়িত? কেন ভাবতেছেন প্রিয় ভাই বোনের আমার? টোটালি রং। আপনি রিক্সাওয়ালা হলে সফল হতে পারবেন না, এটা ভাবতেছেন কেন? সফলতার প্যারামিটার কি? আমি তো আমার জীবন দিয়ে প্রমাণ করলাম। অবশ্য হয়তো ভাবতে পারেন স্যার আপনি কি রিক্সাওয়ালা হলে হ্যাপি হতেন, সফল মনে করতেন? অনেক রিক্সাওয়ালা সফল আছে আমার জানা মতে, দে আর হ্যাপিয়ার দ্যান মি। খুব বেশি না, অনেক ছোট্ট দোকানদার, ছোট্ট ব্যবসা, আমাদের ডিপার্টমেন্টে অনেক পিয়ন চাপরাশি, 4th ক্লাস এমপ্লয়ি, দে আর হ্যাপিয়ার দ্যান মি আছেন। তাহলে আপনি কি সুখের সঙ্গে সফলতা মিলাচ্ছেন? এবং যদি আপনি সুখের সঙ্গে সফলতা মিলান, তাহলে এটা কি স্থায়ী না অস্থায়ী? 2 দিনের জন্য সফল,
এই 2 বছরের জন্য সফল হলো, 25 বছরের জন্য সফল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যার জন্য আমি কি করেছি, এই প্রফেসর তালিম সহ ওই প্রথম দিকের যারা, তারা জানে। আমি একা না, আমরা প্রথম দিকে যারা ছিলাম, সেই ডিপার্টমেন্ট আমাকে তো এখন আর ভাত দেয় না, বেতন অর্ধেক, রিটায়ারমেন্ট। কেন? আমাকে আরো দূর মৃত্যু পর্যন্ত আমি যদি পারতাম, সবল থাকতাম, নিয়ে যাওয়া উচিত ছিল না? তাহলে জুলজি আমার জীবনকে কিরকম সফল করবে সেই ধান্দায় আমি জুলজিস্ট হলাম। ধান গবেষণার চাকরি ছেড়ে দিয়ে জাহাঙ্গীরনগরের লেকচার হিসেবে জয়েন করলাম। চিন্তা করেন, সেই জুলজি আমাকে 65 বছর বয়স হওয়ার পরে আমাকে বললো, ইউ নাও গেট আউট, আপনি রিটায়ারমেন্টে যান। এটা কি আমার সফলতা? বিশ্বাস করুন, শুধু এইটুকু বলি, তখন কোরআন আমার হাত ধরলো। যখন আমি ডিপার্টমেন্ট থেকে বিদায় নিয়ে যাই, কোরআন আমার হাত ধরে বলল, ডোন্ট ওয়ারি, তুমি এতদিন জুলজি ডিপার্টমেন্টের সময় দিতে গিয়ে আমাকে খুব কম সময় দিছো, মাঝে মধ্যে সময় দিছো। তাতে আমি তোমাকে কি দিছি তুমি জানো কিনা আমি জানি না, বাট নাও তুমি আমাকে পুরো সময় দাও, আমি দেখো তোমাকে কি দিতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যদি জুলজিস্ট হিসেবে আজকে লেকচার দিতে আসতাম, আপনার কয়জন আসতেন? আমি আসছি এটা বলতে যে কোরআন কিভাবে আমাদের পুরা জীবনটাকে পার্মানেন্টলি, ফাইনালি, অ্যাবসলিউটলি সফল করবে। নো ওয়ান এলস। জুলজি তো খুব একটা ভালো দামি সাবজেক্ট না। আপনারা যদি সিএসসির কথা বলেন, অ্যাকাউন্টিং এর কথা বলেন, বিবিএ এর কথা বলেন ইত্যাদি, ধরলাম কেউই আপনাকে আপনার জীবনের চূড়ান্ত সফলতা সম্পর্কে এতটুকু ধারণা দিতে পারবে না। চ্যালেঞ্জ। পৃথিবীতে কোরআন ছাড়া, নট ইভেন হাদিস, আপনি যদি এখানে একটু বলে দিই মাইনাস কোরআন, হাদিস ইস উইল মিসলিড ইউ। দেখেন, এত যে মুসলমানদের মধ্যে এত, এটা কি কোরআনের জন্য, হাদিসের জন্য? কোরআন বাদ দিয়ে যখন হাদিস চর্চা করবো আমরা 10 জন দর্শক হয়ে যাবে। সেজন্য আবার আহলুল কোরআন যারা, হাদিস টাদিস দরকার নাই, কোরআনই সব, এটা একটা চক্রান্ত। হাদিস মাইনাস করে মোহাম্মদকে মাইনাস করা, এটা একটা বিরাট চক্রান্ত চলতেছে বাংলাদেশে, খুবই কার্যকরী, অনেক শক্তিশালী, বুদ্ধিমান আহলুল কোরআন নাম তাদের। যদি আপনি খুব পারদর্শী না হন, ওদেরকে পাত্তা দিবেন না, পাত্তা দিলেই গিলে ফেলবেন। আমি বলতে আসছি আপনাদের সামনে কোরআন কিভাবে আমাদের, শুধু আমাদের এই কয়জনের না, গোটা পৃথিবীর সমস্ত মানুষের টোটাল জীবনটাকে পরিপূর্ণ সফল করবে, এটা কোরআন ছাড়া কেউ বলতে পারবে না। কোরআন ছাড়া কেউ বলতে পারবে না। নাও ফিজিক্সের ছাত্রটা কি করবে, ইকোনমিক্সের ছাত্রীটা কি করবে, প্রাণীবিদ্যার ছাত্রটা কি করবে? বাদ দেবে এগুলো? বাদ দেবে না। আমি বলি আমার কথা, আমি যখন ইংল্যান্ডে পিএইচডি করতে গেলাম, সেখানকার এক ছাত্র ইমাম, সেও পিএইচডি করতে আসছে আর একটা ইউনিভার্সিটির, অন্য দেশের, বাংলাদেশ না, আমার 1.5 বছর আগে। সে জুমার একটা খুতবা দিল, আমার লাইফের প্রথম খুতবা। ইংল্যান্ডে বুধবারে গেছি, শুক্রবারে খুতবা, 5 মিনিটের ইংলিশ, 5-6 মিনিট, আর আরবি 5-6 মিনিট, শর্টেস্ট খুতবা। আমি ইংরেজিও বুঝি না, আরবিও বুঝি না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ আমাকে পাগল করে ফেললো। আমি নামাজের শেষে তার সঙ্গে দেখা করলাম, বললাম, ব্রাদার, আই এম ফ্রম বাংলাদেশ, কাম হেয়ার টু ডু পিএইচডি, 3 ইয়ার্স কমনওয়েলথ স্কলারশিপ। তুমি কি আমাকে তোমার মতো খুতবা দেওয়া শিখাবে? প্রিয় ভাই বোনের আমার, ইউ সি দ্য রিয়াকশন অফ মেসেজ। সে যে খুতবাটা দিল, ওই মেসেজটা আমাকে কিভাবে উদ্বুদ্ধ করলো। আমি উঠে গিয়ে তার সঙ্গে দেখা করে, না পারি ইংরেজি না পারি আরবি, ভাঙা ভাঙা করে একটু একটু করে বুঝাই, তারে বললাম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমি তোমার মতো জুম্মার খুতবা দিতে চাই, শিখাবা তুমি আমাকে? অ্যান্ড ভেরি কালো মানুষ, সাদা দাঁত, অনেক উঁচা, আমার এরকম তাকাইতে হয়। সে বললো, ইয়েস, নো প্রবলেম, do you have a copy of Quran with you? আমি বললাম, yes, I have a copy of Quran with me. Okay, come tomorrow, Saturday, ইউনিভার্সিটি বন্ধ, কিন্তু ওই মসজিদে, এটা ইউনিভার্সিটির মসজিদ, প্রেয়ার রুম। আসতে বললাম, আমি আসলাম, এবং তিনি আমাকে বললেন, রিড কোরআন 6 times উইথ ট্রান্সলেশন। রিড কোরআন 6 times উইথ ট্রান্সলেশন, 6টা শব্দ বলেনি যে 6 মাসে, 6 বছরে, এভাবে ওভাবে ইত্যাদি, খালি বলছে তর্জমা সহ কোরআন পড়ো। ডোন্ট রিড এনি হাদিস নাও, বিফোর ইউ কমপ্লিট কোরআন তুমি হাদিস পড়বা না। গেল
2 নাম্বার হলো এই কোরআনের বইয়ের উপরে নিচে সামনে পেছনে যে ফুটনোট টুটনোট গুলো আছে এগুলোও দেখবে না, খালি আরবিটা পড়বা আর বাংলা তর্জমা পড়বা 6 বার খতম করবা। আমি আল্লাহকে বললাম, এবং আমি শিওর ওই দিন আল্লাহ আমাকে শয়তানকে আমার কাছে আসতে দেয়নি। যদি আসতে দিত তাহলে আমি প্রশ্ন করতাম 6 বার কেন, কোন হাদিস থেকে পাইছো? হ্যাঁ, 2 বার না কেন, 10 বার না কেন, হাদিস পড়তে নিষেধ করলা কেন, কেন এটা করলা, তর্জমা পড়তে কি বলে ফুটনোট পড়তে নিষেধ করলা, এগুলো আমি করতে পারতাম শয়তান থাকলে। শয়তান ছিল না, এটা আমার বিশ্বাস, এবং আমি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রতিদিন 1 পারা করে পড়বো, 30 দিনে 1 খতম করব, ফলে 6 মাসের জন্য আমি 6 খতম করতে পারি। এটা আমি আল্লাহকে বলে আমি পড়া শুরু করলাম। ফার্স্ট রাউন্ড টুক 1 মান্থ, 30 দিনে 30 পারা। আলহামদুলিল্লাহ 1 পারা পড়তে ডেলি 4 ঘন্টা লাগতো। সেকেন্ড রাউন্ডে 3 ঘন্টা, থার্ড রাউন্ডে 2.5 ঘন্টা, ফোর্থ রাউন্ডে 2 ঘন্টা, ফিফথ সিক্সথে অলমোস্ট 2 ঘন্টাই লাগলো। আর এখন আমার 30 পারা যে কোনো বিষয়ে 30 পারা তর্জমা পড়ে যেতে আমার 6 থেকে 10 ঘন্টা। যে কোনো টপিক, যে কোনো টাইটেল দিবেন আমাকে, আমি 6 ঘন্টা সময় দিব। আর কোনোটা একটু এক্সস্টিভ করতে গেলে 10 ঘন্টা লাগতে পারে। 6 থেকে 10 ঘন্টার মধ্যে গোটা কোরআন পড়তে পারি। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ কোরআন রিসাইট করলে, আমি বাসে যাচ্ছি, ওয়াজে কোরআন তেলাওয়াত করলো, আমি বুঝে ফেলবো যে হুজুর এই বিষয়ে বলতেছে। আমি আব্দুল্লাহ আল বাকি, আমার কোনো অহংকার না, এটা আমার কোনো কৃতিত্ব না, সমস্ত কৃতিত্ব এই সহজ কোরআনটার। কোরআন ইজ দ্য ইজিয়েস্ট বুক। এর চাইতে সহজ পৃথিবীতে আমার মায়ের ভাষা বাংলা ভাষাও না। শুধু একটাই পরামর্শ, সময় দিবেন। আপনি কোরআনকে সময় দিবেন। আপনাদেরকে পরামর্শ দিলাম না যে আপনারা 6 বার তর্জমা সহ পড়বেন। আপনারা যদি পার্টিকুলারলি আমাকে আমার সাজেশন চান যে স্যার আমরা কয়বার খতম করবো, তাহলে 5 বার না 6 বার না 10 বার, আপনার রিসাইটেশনটা শুনবো, আপনি এখন কি করেন, কেমন সময় দিতে পারবেন, তার উপরে আপনাকে আমি বলবো যে আপনি আচ্ছা প্রথমে আপনি 1 বার শেষ করেন, পরে ভাবেন কয়বার শেষ করবেন। 1 বারই শেষ করেন। এখন আপনার 6 বার না 7 বার না 10 বার শুনে কি করবেন? আপনি হ্যাভ ইউ স্টার্টেড, have you decided? আপনি 1 বার শেষ করেন। when I finish second round I got the message, আমাকে আর কাউকে বলতে হয়নি। আমি 2য় বার শেষ করার পরে আমি বুঝে ফেলেছি যে আমার সেই বন্ধু, আমার সেই ইমাম, ছাত্র ইমাম, বেতনভুক্ত ইমাম না, হাফেজ কারি মৌলানা, সে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল খার্তুম ইউনিভার্সিটির, সে সুদানের লোক। তার পরামর্শে আমি এটা করলাম। সেও কিন্তু মৌলানা না, টাইটেল না, হাফেজ না, দাওরা না, ইফতা না। আলহামদুলিল্লাহ সেকেন্ড রাউন্ড শেষ করার পরে আই গট ইন্টারেস্ট ইন কোরআন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ধরে আছি। তাহলে আপনাদের কাছে পরামর্শ হলো, জীবন সম্পর্কে জানতে চাইলেও কোরআন ছাড়া পারবেন না। জীবনকে চূড়ান্তভাবে সফল করার জন্য কোরআন যে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিবে, এটা আর কেউ দিতে পারবে না। সব লক্ষ্যমাত্রা 1,00,00,000,000 ধাপ নিচে, সেটা প্রফেসরই হোক, আর ডাক্তারি হোক, আর ইঞ্জিনিয়ার হোক, আর এমপি হোক, আর বিসিএস এ হোক, আর সেক্রেটারি হোক, আর দেশের প্রেসিডেন্ট হন, আর পৃথিবীর প্রেসিডেন্ট হন, সবগুলোই কোরআনের সাফল্যের যে মাত্রা তার চাইতে 1,00,00,000 গুণ নিচে। সবই টেম্পোরারি, সবই আপনাকে এক সময় ফেলে পালাবে। তাহলে আসুন আমরা জীবন সাফল্যের জন্য কোরআনকে শক্তভাবে ধরি। কেমন করে ধরবে সেটা বললাম। আমার হেল্প লাগলে আমি করতে খুবই খুশি, এই কাজই এখন আমি করি। এখন আপনাদের কাছে আবেদন হলো, যদি জীবনে চূড়ান্ত সফল হতে চান, 3 জন মিলে আগাচ্ছেন, একজন এই জায়গায় গেছে, একজন ওই জায়গায় গেছে, একজন ওই জায়গায়, জীবনের এক পর্যায়ে আপনার 3 জন বিচ্ছিন্ন হয়ে পড়বেন। কিন্তু কোরআন এই 3 জনকে এক জায়গায় চূড়ান্ত সাফল্যের জায়গায় একত্রিত করবে। জাস্ট ইমাজিন, কোরআন উইল ইউনাইট অল পিপল অন আর্থ, আজকের এবং আগের
ভবিষ্যতের সমস্ত মানুষকে যারা কোরআনের সেই সাফল্যের জায়গায় পৌঁছতে চায়, ওই জায়গায় কোরআন পৌঁছাই দিবে সবাইকে। এবং আজকে যে আল্লাহ আমাদেরকে এই হল রুমে একত্রিত করেছেন, তিনি এই জন্যই একত্রিত করেছেন। এবং আমার ডিমান্ড তার কাছে, আবদার, আপনি আমাকে যেভাবে আজকে এই অনুষ্ঠানে নিয়ে এসে এই ছেলে মেয়েদের সামনে এই আলোচনা করালেন, আমি যেন জান্নাতুল ফেরদৌসে এই রকমের আর একটা অনুষ্ঠানে আমি যেন তাদেরকে বলতে পারি, আমরা যে আশা করেছিলাম সেটা কি বাস্তবায়িত হয়নি। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকতে পারবেন যদি কোরআন শক্তভাবে ধরেন। এখন কোরআন সফলতা সম্পর্কে কি বলে একটু শোনেন। মুফলেহুন শব্দটা দিয়ে বলি, আমি পেয়েছি 40 বার কোরআনে মুফলেহুন ফালাহ শব্দটা 40 বার আসছে 2টা ফর্মে। এবং এখান থেকে সফলকাম ভাগ্যবান কতগুলো, 70টার মতো আমি লিস্ট করেছি, 2-3টা বলবো। সেটা হলো যারা অন্তরের সংকীর্ণতা থেকে মুক্ত। ইমাজিন, সূরা হাশরের 9 নম্বর আয়াত, তাগাবুনের 16 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল গিনা গিনান নাফস, হাদিস বলছে সে বড় যার মন বড়, যার ডিগ্রি বড় সে বড় নাও হতে পারে, যার সার্টিফিকেট বড় সে বড় নাও হতে পারে, যার পজিশন বড় সে বড় নাও হতে পারে। যে মনের সংকীর্ণতা মুক্ত সে হলো সফলকাম, ভাগ্যবান। আরেকটা শব্দ ভাগ্যবান। আরেকটা বলি, আল্লাহর সন্তুষ্টি কামনাকারীরা সফলকাম। সূরা রোম 38 নম্বর আয়াত। আল্লাহর সন্তুষ্টি কামনাকারী মানে আল্লাহ তার উপরে খুশি হোক, তাহলেই সে সফল মনে করবে। আমি সফল, আমার কাপড় কয়টা আছে, আমি চাকরি করি কয় জায়গায়, কত টাকা আর্ন করি, সেটা সে সফলতার মানদণ্ড না। তার মানদণ্ড হলো আমার যিনি সৃষ্টি করছেন, আমার যিনি এত কিছু দিচ্ছেন দিবেন, তিনি আমার উপরে খুশি কিনা। সুবহানাল্লাহ, কি ফ্যান্টাস্টিক, কিরকম টার্গেট সফলতার কোরআনের প্যারামিটার। আল্লাহ তার উপরে খুশি, এটা যে খুশি সে হলো সফল। ধৈর্যধারী, বুদ্ধিমানরাও সফল। হ্যাঁ, তাহলে তো আমরা সফল। কোরআন কাকে বুদ্ধিমান বলে বের করে দেখেন। কত পাইলে 10-এর মধ্যে 100-এর মধ্যে কত পাইলে গোল্ডেন এ প্লাস না ইত্যাদি কি পাইলে বুদ্ধিমান বলতেছে। কোরআন কাকে বুদ্ধিমান বলে পড়ে দেখেন, এটা আলাদা সাবজেক্ট কোরআনের। কারা বুদ্ধিমান, ইয়া কেলুন, ইয়া আলামুন, ইয়াফকাহুন, ইয়া তাদাব্বারুন, এই শব্দগুলো আছে কোরআনে। অদ্ভুত। নিজেকে পবিত্রকারী, পরিচ্ছন্নকারী, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। সুবহানাল্লাহ, অদ্ভুত। নিজেকে এক্সটার্নাল, ইন্টারনাল, ফিলোসফিক্যাল, স্পিরিচুয়াল, চিন্তা চেতনা, তাকানো, ধরা, যাওয়া, সব কিছুতে যে পবিত্র সে হলো ভাগ্যবান, সফল। জান্নাত লাভ মহা সাফল্যের প্রমাণ। অনেক আয়াত, অনেক রেফারেন্স, জান্নাত লাভ। তার মানে আলটিমেটলি আমরা জান্নাতবাসী হতে চাই, এটাও সব না, কিন্তু একটা বিরাট, সবচেয়ে বড়টা পাওয়ার জন্য জান্নাতে যেতেই হবে। জান্নাতে না গেলে ওটা পাবেন না। তাই জান্নাত লাভ মহা সাফল্য। কিয়ামতের দিনে হাসরের মাঠে শাস্তি থেকে বেঁচে থাকা যারা এই গুণাবলী অর্জন করবে, তারা বিরাট সাফল্য অর্জন করবে। অনেকগুলো রেফারেন্স আছে। প্রতিপালকের রহমতে প্রবেশটা বিরাট সাফল্য। আপনি অ্যাপারেন্টলি অনেক কষ্টে আছেন, দুঃখে আছেন, অসুখ বিসুখে আছেন, অভাবনটায় আছেন, কিন্তু আপনি আপনার মালিকের আল্লাহর রহমতের চাদরে ঢাকা আছেন। মানুষ বাইরে থেকে বলবে, ও বাকি স্যারেরা হবে না, খালি লেকচার দিয়ে বেড়ায়, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করে না। আমার এখানে 2 জন বলছে, 2 জন এখানে, স্যার আপনি সিলেট থেকে আসছেন, এসে এখানে আসা ঠিক হয়নি, মোবাইলে মেসেজ দিয়ে আপনার যাওয়া ঠিক হয়নি। আচ্ছা, আমার কোনো অসুবিধা হচ্ছে? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমাকে অসুস্থ মনে হয়? প্রতিপালকের রহমতে প্রবেশ বিরাট সাফল্য। আমরা যদি অলওয়েজ আল্লাহর রহমতের ভিতরে ঢুকতে পারি, থাকতে পারি, নো প্রবলেম। বাইরে থেকে মানুষ যা মনে করুক না কেন, লাইক ইব্রাহিম, তাকে আগুনে ফেলে পোড়ানো হলো কিন্তু সে পড়েনি। অদ্ভুত ব্যাপার না? সেই আল্লাহ যিনি আমাদেরকে অশান্তির সব আগুন থেকে এভাবেই বাঁচাতে পারেন যদি আমরা তার রহমতের চাদরে প্রবেশ করি। সৌভাগ্যবান কারা? যারা বন্ধুর গিরিপথে প্রবেশ করে। যেমন কতগুলো কাজ, বিউটিফুল। দাস মুক্তি মানে মানুষকে শৃঙ্খলা মুক্ত করে, শোষণ নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করে, দুর্ভিক্ষের দিনে এতিমদের খাবার দেয়, পোশাক দেয়, আত্মীয় এবং দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে খাদ্য দান করে, মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। দেখেন
মদ জুয়া মূর্তি পূজা বর্জনকারীরা মহা সফল। আজকের পৃথিবী, আধুনিক পৃথিবী, আপনার আমেরিকা, ইউরোপ, মদ জুয়া সুদ বর্জন এবং আল্লাহকে ভয়কারী মুমিন তারা সফল। সালাতে যত্নবান বিনম্র তারা ভাগ্যবান। সফল নয় কারা এটা বলা আছে, আজকে এটা বললাম না। আমরা সফল হব, সফল কারা নয় জানা দরকার, কারণ যদি ওই লাইনে থাকি, আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড সফলতার দিকে আগাই, আমার দেখার দরকার নাই যে কারা ব্যর্থ, তাদের দিকে তাকানোর দরকার কি আমার? তাদেরকে উদ্ধার করব আমার কোয়ালিটি দ্বারা। সফল নয় যারা, এভাবে হতভাগা কারা? কোরআনে আছে কিন্তু। দুর্ভাগা কারা? দুর্ভোগ কাদের জন্য? ব্যর্থ কারা? পরাজিত কারা? হতাশ কারা? এখানে হতাশ, ওখানে হতাশ। আমার কলিগ রিটায়ারমেন্টে পরে বলতেছে, বাকি ভাই কি করতেছেন? দিন তো কাটে না, রাত কাটে না, খালি বাসায় ঝগড়া, কি করতেছেন? আমরা আমার কাছে চলে আসেন, কাজ দিয়ে দিব। আরে বলেন কি করতেছেন, বলেন কোথাও জয়েন টয়েন করছেন? আমরা না, একটা কাজ করি কোরআন নিয়ে। যে আপনার সে আর স্বভাবটা গেল না, সে বিশ্বাস করতে চায় না যে আমি কোরআন নিয়ে ফুল টাইম বিজি। সে মনে করে ওই প্রফেসরশিপ, ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে একটু চেয়ার পাওয়া, একটা পজিশন পাওয়া, ওই 20, 30, 50,000 টাকা, এটাই সাফল্যের একমাত্র ভিত্তি। এছাড়া আর সফলতার কোনো উপায় আছে? আমি দেখতে পাচ্ছি ওটার চাইতে আমার পাওনা অনেক বেশি। আমাকে এক জায়গা থেকে অফার দেওয়া হলো সুপার নিউমেরি প্রফেসর হওয়ার। এটা বলে শেষ করি, সাফল্য। আমি বললাম কত, কি দিবা, ফ্যাসিলিটিস কি? বলো স্যার প্রফেসর হিসাবে সব সুযোগ সুবিধা পাবেন, 2টা ক্লাস নেবেন সপ্তাহে, আমরা দরকার থেকে গাড়ি দিয়ে নিয়ে আসবো, আর কাছেই তো আপনি চলে আসতে পারবেন, বেতন টেতন এই পাবেন, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম না, আমি এর চাইতে অনেক বেশি বেতনের চাকরি করি। হ্যাঁ স্যার বলেননি আপনি কোথায় চাকরি করেন স্যার, কোথায় জয়েন করছেন স্যার, কি করেন স্যার, বলেননি কেন, খাইতে দেননি কেন? যখন বললাম আমি কোরআন নিয়ে 24 ঘন্টা ঘুরে বেড়াই, ধার্মিক লোক, নামাজি, হাজি, হুস করে মুখটা চুপসে গেল। আচ্ছা আচ্ছা, আপনারা বোঝানো গেল না স্যার, মানে আমি ব্যর্থ আর তারা সফল। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সাহায্য করুন। আমরা যদি ইন দ্য রিয়েল সেন্স কোরআন ধরতে পারি, চালাকি না, ধান্দাবাজি নিয়ে না। এবং এই জন্য একটা হাদিস বলে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হলো অভিমানী উট। কেউ যদি তার যত্ন করে, সেবা করে, সে যাবে না। কেউ যদি তাকে লুক আফটার না করে, গরম লাগছে, খাবার দেয়নি, পানির অভাব, যত্ন করে না, নিজে পেট পুরে খায়, নিজে আরামে ঘুমায়, আর কোরআন পড়ে থাকে আনটাস্ট অবস্থায়, তাহলে সে সেখানে থাকে না, সে অভিমান করে অন্য আরেকজনের খোঁজে চলে যায়। আমাদের অধিকাংশের অবস্থা হলো কোরআন আমাদের কাছে নেগলেক্টেড। একটু সওয়াব টপ, বিপদ আপদে পড়লে একটু খতম টতম, হসপিটালে কেউ থাকলে একটু দোয়া টোয়া, এই হলো আমাদের কোরআনের সাফল্যের ধান্দা। আমাদের এটা ভুল, এবং এ ব্যাপারে আমাদেরকে পথভ্রষ্ট করছে কোরআন বিরোধী ইবলিস, শয়তান। সে আদম আলাইহিস সালামকে কি দিয়ে ভুল করিয়েছিল? জান্নাতে। সে একই ডোজ সে পৃথিবীতে দিচ্ছে আমাদেরকে। আর শয়তানের হাত থেকে বাঁচার দ্বিতীয় কোনো উপায় নাই কোরআন ধরা ছাড়া। অনলি কোরআন ক্যান সেভ আস ফ্রম ইবলিস, অ্যান্ড যদি কেউ ইবলিস থেকে বেঁচে যায়, সেই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার আগে, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার দিনী ভাই বোন, কোরআন শিক্ষার সাথীরা, হজ ওমরার সাথীরা, এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা নানা কারণে উপস্থিত হতে পারেনি, সামনে যারা উপস্থিত হবে, এবং গোটা পৃথিবীর সকল মানুষকে সফলতার চূড়ান্ত শিখরে উত্তীর্ণ হওয়ার জন্য শক্তভাবে কোরআন ধরার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।